তো আগের দিন আমরা পড়েছিলাম সূচক কি, সূচক কোনটাকে বলে বা নিধান কি। তবু আরেকবার আমি বলে দিচ্ছি, সূচক হচ্ছে যখন আমরা এটাকে এইভাবে লিখি 2^5, ঠিক আছে। এই মাথায় যেটা থাকে সেটাকে বলে সূচক বা পাওয়ার। বাংলায় একে বলার সময় বলা হয় যে এটা 2 এর পঞ্চঘাত। আর নিচে যেটা থাকে সেটা হচ্ছে নিধান বা বেস, ঠিক আছে। এটা হচ্ছে ওভারঅল একটা সূচক বা নিধান বা বেস কি সেটা তোমরা জানো। আচ্ছা, নেক্সট আজকে আমরা দেখবো এই সূচক বা পাওয়ারের বিশেষ কিছু ধর্ম বা তোমরা বলতে পারো কিছু সূত্র বা ফর্মুলা, যে সূত্র বা ফর্মুলাগুলো জানলে আমাদের পরবর্তীকালে অঙ্ক করতে খুবই সুবিধা হবে এবং সহজ হবে, ঠিক আছে। তো সেই সূচকের ফর্মুলা জানার আগে আমি তোমাদেরকে একটা করে এক্সাম্পল দেবো, যাতে করে তোমরা সূত্রটা তোমাদেরকে মুখস্থ রাখতে হবে, কিন্তু সেই সূত্রটা এলো কিভাবে সেটা যাতে তোমরা বুঝতে পারো। তো প্রথমেই আমি তোমাদেরকে যদি বলি যে 2 × 2 সমান আমরা কি লিখতে পেরেছিলাম বলেছিলাম তোমাদেরকে, যে 2²। আবার 2 × 2 × 2 এটা সমান আমরা কি লিখতে পেরেছিলাম, 2³ আর একটা কথা আমি তোমাদেরকে বলেছিলাম যে কোনো সংখ্যার মাথায় কিছু নেই, তার মানে আমাদেরকে কি ভাবতে হবে, তার মাথায় আমাদের 1 আছে। তার মাথায় কি আছে, 1, মানে এদের সূচক হচ্ছে 1, ঠিক আছে। এবার তোমরা দেখো খুব সহজেই বুঝতে যাবে এই 2টা এলো কোথা থেকে, বা এই 3টা এলো কোথা থেকে। এই 2 বা এই 3টা এলো কোথা থেকে, যখন আমাদের বেস বা নিধান যখন এক হচ্ছে তখন মাথায় যেটা আছে, এখানে মাথায় কি আছে, 1 আছে, 1 আছে। তাহলে বেসটা একই আছে, যেহেতু দুটো বেস এক, শুধু মাথাগুলো কি হচ্ছে, যোগ হয়েছে, পাওয়ারে পাওয়ারে যোগ হয়েছে। মানে আমরা এইটাকে এইভাবে লিখতে পারি যে 2 1 + 1 সমান 2²। ঠিক এটাকেও এইভাবে লিখতে পারি 2 1 + 1 + 1 সমান 2³ লিখতে পারি কি পারি না, কারণ এদের মাথায় সবাইকার মাথায় কি আছে, পাওয়ার আছে 1, ঠিক আছে। তাহলে এই সূত্র থেকে কি বুঝতে পারলে, যে যদি বেস বা নিধান এক হয় তার গুণ করার সময় কি হয়, তাদের পাওয়ার গুলো যোগ হয়ে যায়। ঠিক তেমন ভাবে যদি আমরা এটাকে 2^5 ইন্টু 2^3 করি, যেহেতু এদের বেস এক আছে, তাহলে কি হবে, এটা পাওয়ারে পাওয়ারে যোগ হয়ে যাবে, মানে 2^8। আবার ঠিক তেমন ভাবে অপোজিট দিকে আমরা যদি করি 2^8, এটাকে আমরা কি লিখতে পারি, 2^5 + 3, বা 2^5 ইন্টু 2^3, বা এটাকে আমরা এটাও লিখতে পারি 2^4 + 4, 2^4 গুণিতক 2^4। যেভাবে লিখি গুণের সময় যদি কি হবে, বেস বা নিধানগুলো এক থাকলে তাদের পাওয়ারগুলো যোগ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এইখান থেকে আমরা এই সূত্রটা এইখানে সহজে লিখতে পারি যে এ এর পাওয়ার যদি m হয়, এর পাওয়ার যদি m হয়, এর সঙ্গে যদি a⁴n এ গুণ থাকে, তাহলে আমরা কি শিখলাম, যে a⁴m + n, যেটা তোমাদের প্রথম সূত্র। এই তোমাদের যেখানে এই এই যে সূত্রটা আছে, ঠিক আছে, এই প্রথম সূত্রটা, ঠিক আছে। আশা করছি বুঝতে পেরেছো, যেটা আমি তোমাদেরকে দেখালাম এখানে। তাহলে এটা হচ্ছে আমাদের 1 নম্বর সূত্র, ঠিক আছে। এবার 2 নম্বর সূত্র কি, 2 নম্বর সূত্র আমাদেরকে দেখতে হবে যে আমাদের ভাগের সময় কি হয়, ঠিক আছে। ভাগের সময় আমাদের যেমন গুণের সময় কি হয়, যোগ হলো, ভাগের সময় হবে আমাদের বিয়োগ। আচ্ছা, এখানে তোমাদেরকে বারবার আমি একটা কথা বলছি, এখানে কিছু সূত্র পাবে যখন তাদের বেস এক বা নিধান এক, পাওয়ার আলাদা, আবার কিছু সময় পাবে যে পাওয়ার এক, বেস আলাদা, ঠিক আছে। কিন্তু সূত্রগুলোকে মনে রাখতে হবে এবং বুঝতে হবে, ঠিক আছে। বুঝতে না পারলে পরবর্তীকালে কিন্তু যখন তোমাদের ক্লাস 9-এ বা 10-এ যে চ্যাপ্টারটা আছে তাহলে সেটা কিন্তু তোমরা করতে পারবে না এখন থেকে না বুঝলে। আচ্ছা, নেক্সট আমরা যদি এটাকে এইভাবে লিখি, সাপোজ মনে করো 2^3 বাই 2², বা এটাকে আমরা এইভাবে লিখতে পারি 2^3 মানে কি, 2³ মানে কি, 3টে 2 এর গুণফল, 3টে 2 লিখলাম, বাই 2² মানে কি, 2 গুণফল। এখানে কি হচ্ছে, একটা 2 একটা 2 কাটলো, এই একটা 2 একটা 2 কাটলো, তাহলে আমাদের রেজাল্ট কি পড়ে রইলো,
টু বা বলতে পারি 2^1। আচ্ছা, আর তোমাদের যদি আমি আর একটা এক্সাম্পল দিই, সাপোজ ভাবো 3^4 বাই 3^3। এটা সমান কি? 3^4 মানে কি তিনটে, সরি চারটে তিনের গুণফল, আর চারটে তিন, কিন্তু নিচে কটা, নিচে তিনটে তিন, কারণ 3^3 আছে। তো এখানে তিনটে তিন, নিচে তিনটে তিনের সঙ্গে কাটলো, মানে এর রেজাল্ট হচ্ছে 3 বা 3^1। তাহলে এর থেকে আমরা কি লিখতে পারি? এর থেকে আমরা এটা লিখতে পারি, যদি সেম বেস হয় a^m বাই a^n, এটা সমান আমরা কি লিখতে পারি? a^m-n, কারণ এটা তো আমরা সেভাবেই লিখছি, 3^4 মাইনাস 3 সমান 3^1। এটাই আমরা লিখে এসছি, এসছি কে আসেনি? এই যে এই ফোরটা, এই ফোরটা আর এই থ্রিটার সঙ্গে এই থ্রিটা, আশা করছি বুঝতে পেরেছো। ঠিক আছে, এই এই সেম সূত্রটা তোমাদের এইখানে বলা আছে। ঠিক আছে, এই একটা সূত্র, এই একটা সূত্র, এই এই দুটো সূত্র তোমরা বুঝতে পারলে। নেক্সট হচ্ছে তোমাদের পরের সূত্র। পরের সূত্রটা কি সেটা দেখে নিতে, যে তোমাদের পরের সূত্র কি আছে। বারবার তোমাদেরকে বলছি, এই সূত্রগুলো প্রথমে বোঝো, তারপর সূত্রগুলো যদি তোমরা একবার বুঝতে পারো, তাহলে তোমাদের কিন্তু মুখস্থ করতে বা মনে রাখতে সুবিধা হয়। যদি না বুঝে মুখস্থ করো বা মনে রাখবো মনে করো, তাহলে কিন্তু অঙ্কে কোনো দিনই তোমরা ভালো নাম্বার পাবে না। কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে, ঠিক আছে। নেক্সট দেখি, নেক্সট তোমাদের আর কি সূত্র এখানে বলেছে। আচ্ছা, এখানে আর একটা সূত্র বলেছে, সেটা হচ্ছে গিয়ে কি বলেছে, এ এবং বি দুটো যে কোনো পূর্ণ সংখ্যা এবং তাদের এ এম যে কোনো একটি পূর্ণ সংখ্যা হলে, আচ্ছা এইটা বলেছে যে তোমার সাপোজ মনে করো দুটো আলাদা আলাদা সংখ্যা, একটা মনে করো 3, ঠিক আছে, আর একটা মনে করো 5, ঠিক আছে। 3 মাথায় 2 আছে, 5 মাথায় তো 2 আছে। দেখো এই ক্ষেত্রে দেখো, পাওয়ার এক, নিধান আলাদা, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে কি হবে, এই ক্ষেত্রে এই 3 স্কোয়ার মানে কি 3 × 3, 5 স্কোয়ার মানে কি 5 × 5, ঠিক আছে। যদি বেস বা নিধান যদি আলাদা হয় আর পাওয়ার যদি এক হয়, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে এটা মানে হচ্ছে এদের যখন আমরা গুণ করব, 3^2 × 5² যখন করব, তখন আমরা কি লিখতে পারি, এই 3×5=15, এই দুটো গুণফল মাথায় স্কোয়ারটা। কেন বলছি দেখো, 3×3=9, 5×5=25, তাই তো। আর তাহলে 25 আর 9 গুণ করলে কত হবে, যদি এই দুটোকে গুণ করি কত হবে, 5×9=45, 5 হাতে হইলো 4, 9×2=18, 8×4=22। আর 15 স্কোয়ার গুণ করলে কত হবে, 15 গুণ, এটা সময় কি কত হচ্ছে, 225 হবে। তাহলে বুঝতে পেরেছো যে আমরা এইটাকে এইভাবে লিখে না লিখে আমরা এটা কি করতে পারি, এইভাবে লিখতে পারি। যদি আমাদের পাওয়ার এক হয় আর যদি দুটো সংখ্যা বেশ যদি আলাদা হয়, ঠিক আছে, সেক্ষেত্রে আমাদের কি হবে, দুটো সংখ্যার গুণফল হবে, গুণ করার সময় দুটো সংখ্যার গুণফল হবে, আর পাওয়ারটা একই থাকবে। তাহলে আমরা এখান থেকে এটা লিখতে পারি যে a^m ইন্টু b^m সমান কি করতে পারি, এ বি এর গুণফল 2^m, ঠিক আছে, যদি এদের পাওয়ারটা এক থাকে। আচ্ছা, নেক্সট কি, যেমন এটা গুণ হলো, বিয়োগের ক্ষেত্রে কি, বিয়োগের ক্ষেত্রে সে একই। বিয়োগের ক্ষেত্রে কি হবে আমাদের, যদি a^m বাই b^m হয়, সেক্ষেত্রে হবে a বাই বি, এটাকে আমরা কি লিখছি, হোল m, ঠিক আছে। এই এমটা ব্র্যাকেটের বাইরে চলে যাবে, হোল মানে দুটোরই। আশা করছি বুঝতে পেরেছো, ঠিক আছে। আচ্ছা, নেক্সট আর একটা জিনিস আমি তোমাদেরকে বুঝাই, সেটা হচ্ছে সাপোজ মনে করো যে ভাবো কোনো কিছু মাথায় মাইনাস আছে, সাপোজ মনে করো 2^2 মানে কি, শুধু 2^-1 আছে, ঠিক আছে। তাহলে এইটা সমান আমরা কি লিখতে পারি, একে দুই লিখতে কিভাবে লিখতে পারি দেখো তোমাদের দেখাচ্ছি। সাপোজ মনে করো 2^3
বাই 2^4 আছে। ঠিক আছে, তাহলে এখানে কি হবে, আমরা এখানে আগে বিয়োগের নিয়ম কি, ভাগের সময় কি রেখেছিলাম, দেখো এই নিয়মটা দেখো, এই নিয়মটাতে কি বলেছিলাম যে এটা সমান আমরা কি করতে পারি, 2^3 - 4 সমান 2^-1। এবার 2^-1 সমান কি করে একের দুই হচ্ছে, যদি এটাকে ভাঙি, যদি এইভাবে লিখি 2³ মানে হচ্ছে 2×2×2 বাই নিচে 4টে 2, 1 2 3 1 2 3 সমান উপরে কতর উপরে হলো 1, নিচে কত 2, তাহলে এইটা সমান এটা আসছে। তাহলে এই জন্যই আমরা এটা লিখতে পারি যে 2^, বলছি, a⁻1 = 1/a। ঠিক আছে, আচ্ছা, নেক্সট তোমাদের কি আছে, আর কি সূত্র আছে তোমাদের, আর তোমাদের একটা সূত্র আছে, সেটা হচ্ছে গিয়ে, দেখে নিই সেই সূত্রটা আছে নাকি, যদি না থাকে সেটা তোমাদের ক্লাস 9-এ আছে। ঠিক আছে, আচ্ছা, এখানে তোমাদেরকে আমি আর একটা জিনিস বলে রাখি, যে জিনিসটা তোমাদের জেনে রাখা খুব দরকার, না হলে তোমরা কিন্তু বুঝতে পারবে না। সেটা কি, সেটা দেখো, সেটা আমি তোমাদেরকে দেখি, সেটা হচ্ছে কোনো কিছু টু দি পাওয়ার মানে হচ্ছে গিয়ে, হুম, কোনো কিছু টু দি পাওয়ার 0 মানে হচ্ছে কি 1। ঠিক আছে, টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, এটা কি করে, কেন টু দি পাওয়ার 0 মানে 1 হচ্ছে, তাহলে এই টু দি পাওয়ার 0 মাইনাস, এই টু দি পাওয়ার 0 সমান 1, এটা প্রথমে জানো যে এটা কোনো কোনো কিছু মাথায় যদি 0 থাকে, টু দি পাওয়ার 0 থাকে, তাহলে সেটা হচ্ছে 1। আগে এখানে লিখে নাও যে কোনো কিছুর মাথায় যদি 0 থাকে, 0 সমান 1, এই সংখ্যাটা যা খুশি হতে পারে। ঠিক আছে, এবার কি করে 1 হচ্ছে, দেখো, আমরা এই 1, এই 1টাকে আমরা কি লিখতে পারি, এই 1টাকে সাপোজ ভাবো আমরা লিখতে পারি 5/5, লিখতে পারি কি পারি না, যা খুশি হয় ধরো, 100/100, 4/4, 3/3। আবার এইটাকে আমরা কি লিখতে পারি, এর মাথায় কি আছে 1, এর মাথাতেও কি আছে 1, কোনো কিছুর মাথায়, তাহলে এখানে আমরা এটার সঙ্গে এটা কি লিখতে পারি, 5-1, এই যে এই নিয়ম অনুযায়ী, তাহলে কি হচ্ছে 5^0। তাহলে 5^0 সমান কি হলো, 1 হলো কি হলো না, হলো। আচ্ছা, যদি আর একটা এক্সাম্পল দিই, দেখো, সাপোজ মনে করো আমরা এই যে 1, এই 1টাকে আমরা কি লিখছি 3/3, এটা কি হতো 3 মানে কি 3^1/3/1। এর ভাগের নিয়ম অনুযায়ী কি হবে, ভাগের সময় কি হবে, পাওয়ারে পাওয়ারে, পাওয়ার থেকে পাওয়ার মাইনাস হবে, মানে 3^0। এবার এই 3 বা 5 এটা কি হতো, এটা যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা হতে পারে। ঠিক আছে, যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যার মাথায় 2^0 থাকলে হবে আমাদের 1। এই জিনিসটা কিন্তু ভালো করে বুঝো, অনেকেই জানে যে 2 মাথায় 0 মানে হচ্ছে 1, কিন্তু কেন হচ্ছে বা কি করে হচ্ছে তা কিন্তু বুঝতে পারে না। আচ্ছা, নেক্সট আর একটা জিনিস আমি তোমাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে গিয়ে, সাপোজ মনে করো এই একটা ডাব্বা আছে। ঠিক আছে, এখানে একটা ডাব্বা আছে, এর মাথায় আছে স্টার, এর মাথায় আছে স্টার। ঠিক আছে, যদি এই ডাব্বা দুটো সমান হয়, তাহলে আমাদের এই পাওয়ার দুটো সমান হবে। মানে যদি আমাদের সাপোজ মনে করো যে a⁻m আছে ইজ ইকুয়াল টু b⁻n আছে, আর এখানে বলে দিয়েছে a ইজ ইকুয়াল টু b, সেক্ষেত্রে আমরা লিখতে পারি, এখান থেকে আমরা লিখতে পারি m ইজ ইকুয়াল টু n। ঠিক আছে, যদি নিচের বেস সমান হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের পাওয়ারগুলো সমান হবে, এটা কিন্তু
মনে রাখতে হবে। ঠিক আছে, তো নেক্সট ভিডিওতে আমরা কষে দেখি অঙ্কগুলো করব। ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত তোমরা এই ফর্মুলাগুলো সূত্রগুলো মুখস্থ করো, বোঝার চেষ্টা করো। আর যদি কোনো জায়গায় কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করে জানিও। ঠিক আছে, আমি তোমাদেরকে আরও সহজ করে বোঝানোর চেষ্টা করবো। আচ্ছা, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তার সাথে সাথে এই যে সূত্রগুলো আছে, ঠিক আছে, এর সঙ্গে আরও কিছু সূত্র তোমরা ক্লাস 9-এ পড়বে। ঠিক আছে, এই সূত্রগুলো কিন্তু তোমরা খুব ভালো করে মনে রাখবে, কারণ অঙ্ক করার সময় তখন কিন্তু সূত্র যত তাড়াতাড়ি মনে করতে হবে তত তাড়াতাড়ি অঙ্ক হবে। তখন যদি সূত্র নতুন করে বুঝতে হয় তখন কিন্তু পারবে না। এই সূত্রগুলো কিন্তু অবশ্যই 1 2 3 4 5 6, হ্যাঁ এই 6 7 খানা সূত্র আছে, অবশ্যই কিন্তু তোমরা মনে রাখবে। চলো, টাটা, বাই বাই।